কেমন লাগছে আমি? ভালো না? আচ্ছা আচ্ছা, ওলে বাবা লে। কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, আর রবিবারে সকাল মানেই বাচ্চারা একটু ভালো কিছু খেতে চায়। তো এই গরমের মধ্যে কি আর করে দেবো বলো তো, ভাজা পোড়া। তাই জন্য ভাবলাম একটা দারুণ রেসিপি বানিয়ে দিই। ভার্মিসেলি আছে, যেটা সিমাই হিসাবে খাওয়া হয়, আবার এখানে উপমা হিসাবেও বানানো যায়। তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটুখানি রাই ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষে আর একটু পেঁয়াজ দিয়েছি, আর একটুখানি যদি কারি পাতা থাকতো তাহলে বেশ জমে যেত, ফ্লেভারটাও ভালো আসতো। তারপর বাড়িতে যে সবজি কটা ছিল, ক্যাপসিকাম, বিন, গাজর, সেগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে এবার হালকা তেলে একটুখানি ভেজে নিচ্ছি, আর সঙ্গে একটুখানি নুনও দিয়ে দিয়েছি। তো এটাকে একটু হালকা মতো ভাজা হয়ে গেলে তারপরে ভার্মিসেলিগুলো দিয়ে দেব। তো দেওয়ার পরে তখন একটুখানি হালকা জল দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু দারুণ হয়, বাচ্চাদের টিফিন, ব্রেকফাস্ট, তারপরে স্কুলে টিফিন দেওয়া ঝামেলা, সব কিছুর জন্য একদম পারফেক্ট। পুচকুরা তো বেশ ভালোই পছন্দ করছে খেতে, আর আমারও বেশ ভালো লাগে। দেখছি আমিও খেতে পছন্দ করে এটা, তাই জন্য প্রায় দিনই বানানো হয়। তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। তো এখন থেকে ঠিক করেছি রেগুলার আগের মতোই তোমাদের সঙ্গে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর এখন যা গরম পড়ছে, রান্নাঘর মানে মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি একদম। আর দুবাইয়ের গরম মনে হচ্ছে আমাদের কলকাতাতেই নেমে এসেছে, এরকমটা ব্যাপার। বাচ্চাদের স্কুলে পাঠাতে যে কী কষ্ট হচ্ছে তার ঠিক নেই। পুচকু তো তাও বাসটায় এসি আছে, স্কুলে এসি আছে, ঠিক আছে, ম্যানেজ হয়ে যাচ্ছে। কিন্তু অ্যামিকে দিয়ে এসে যে যখন নিয়ে আসি, তখন নিয়ে আসতে যে কী কষ্ট হয় তার ঠিক নেই। তো দাঁড়াও, এখানে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটুখানি মতো চিনি। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো শিম আছে সামান্য কিছুক্ষণের জন্য, যাতে এটা একটুখানি কুক হয়ে যায়, তাহলেই হবে, তাহলে বেশ ঝরঝরা হবে। আর এদিকে আমাদের একটা হেলদি আর একটা ব্রেকফাস্ট রেডি হচ্ছে। একটু পেঁয়াজ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটু শসা কুচি দিয়ে এই স্প্রাউটটা, তো এটা হবে। আর এদিকে এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এখানে দুধটাকে বয়েল করতে দিয়ে দিয়েছি। আর এখন এই যে ঘড়িতে দেখো 8টার মতো বাজছে, চারিদিকের অবস্থা দেখো একদম। এখন মনে হচ্ছে যেন দুপুর 12টা বাজছে, এতটাই রোদ। আজকে আবার কুকে আর অ্যামিকে নিয়ে যাব ভাগীরথী নিউট্রিয়াতে। তো অ্যামির আজকে আছে তোমার ইউএসজি করানোর আছে, তো ওটা করিয়ে নেব। আপাতত তো অ্যামি ভালোই আছে একদম, তবুও ডক্টর যেহেতু বলেছে করাতে, তাই করিয়ে নেব। আর এদিকে কি হয়েছে, ওদিকে অ্যামি উঠেছে, ওকে দেখতে গিয়ে না এদিকে তলায় একটুখানি হালকা লেগে গেছে, তবে কোনো ব্যাপার নেই, পড়েনি, সেরকম চিউবি টাইপ হয়ে গেছে একদম। আর বাচ্চারা না চিউবি টাইপ খেতে বেশ পছন্দ করে, দেখবে। তুমি হ্যাঁ বইটা নিয়েছো, পড়ছো না খাচ্ছো? তোমার এটা খেতে ভালো লাগে? এই দেখো আমি খাচ্ছে, আমির ভালো লাগে এটা খেতে। হাঁ করো, পড়াচ্ছি, তুমি হাঁ করো। ধরো, পড়াচ্ছি, দাঁড়াও। তো এই যে এখন মোটামুটি 11টার মতো বেজে গেছে, স্নান টান করে এখন বেরোচ্ছি। আর বাইরে বেরোবো ভেবেই না ভয় লাগছে, এত রোদের তেজ, বাপরে বাপ, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবে। আর এখন এই যে গান চলছে, আর অ্যামির ডান্স দেখো। আর মুখটা দেখেছো একদম শুকিয়ে গেছে, আমি অনেক পাতলা হয়েছে, রোগা হয়ে গেছে। তবে ঠিক আছে, সেটা কোনো ব্যাপার নেই, বাচ্চা সুস্থ থাকাটাই হচ্ছে মেন ব্যাপার, যেটা আমাদের কাছে কদিন ধরে যা গেল, লাস্ট 20 দিন ধরে, তো সেটা বলার নেই। মনে হলো যেন আমাদের উপর দিয়ে ঝড় বয়ে গেল, সত্যি কথা বলতে। তো এখন তো আমরা রিপোর্টটা পেয়ে গেছি, তাই একদম নর্মাল লাগছে আমার। বাট সেদিনও যখন যাই ইউএসজি করাতে, তখনও মনের ভেতরটা কেমন একটা করছিল। যত হোক ছোটো বাচ্চা তো, কি করবে কি বলবে ডক্টর, এরকমটাই মনে হচ্ছিল। তো এই যে এখন এখানে এসে বসে আছি, ওয়েটিং করছি। তো ওকে একটুখানি জল খাওয়াতে বলেছে, কারণ বেগটা পাবে তবেই ওরা ইউএসজিটা করবে। তো সেই জন্য আমি একটু করে জল খাওয়াচ্ছি, আর এই যে বসে আছি এখানে আমরা, আর বসে বসে সব দেখছি। আর এই জায়গাটা এত
এতটাই ভালো কি বলবো। দেখতে দেখতে বোর হয়ে গেছে। ওই দেখো 1 ঘন্টা হয়ে গেল প্রায়। তো তখন ও এরকম পাপার সঙ্গে একটু ফোন দেখতে চলে গেছে। তো এখন হয়ে গেছে ইউএসজি। আর যে ডক্টর করেছেন ওনাকে একটু জিজ্ঞাসা করলাম, বললাম কোনো ব্যাপার নেই, নর্মাল সব, এই কথাটাই বললেন। তো এটা শুনে স্বস্তি পেয়ে গেলাম। আর অ্যামির একটা ডিমান্ড ছিল, ওর ইউএসজিটা হয়ে গেলে তবে ওকে কেক খেতে দিতে হবে, রেনবো কেক। ও কিন্তু এটা ডক্টরের কাছে যখন চেক আপে আসে, ও এই ভাগীরথী নিউট্রিয়াতেই চেক আপে আসে, তো তখন এটা খায়। তো সেটাই আর কি ওর ডিমান্ড ছিল, তো সেটাই ফুলফিল করা হচ্ছে এখন আর কি। আর প্রথমে একটু কান্না করছিল, তারপর যে বলেছে যে রেনবো কেকটা না এরা নিষেধ করে দেবে, তুমি যদি কান্না করো তাহলে তোমাকে দিতে। তো তারপরে আর কাঁদেনি জানো, কান্না কান্না মুখে আবার হাসছিল, চিন্তা করো। ভালো। তারপর যেহেতু ডক্টর বলেছে যে রিপোর্টটা নর্মাল আছে, তো সেই হিসাবে আমাদের মনটা একটু স্বস্তি হয়েছিল। তো পুচকু বললো আমিও একটা কিছু খাবো, তো ওকেও একটা কিছু কিনে দিয়ে এখন এই রোদের মধ্যে আমরা বাড়ি যাচ্ছি। তো বাড়ি যাওয়ার আগে ভাবলাম কিছু একটা খাবো, মানে বাইরে যেখানে বেরিয়েছি সন্ধ্যাবেলায় আর বেরোবো না, বাচ্চাগুলোকে নিয়ে তো এমনিতেও বেরোনো হয় না এখন রোদ আর গরমের চক্করে। তাই পুচকুর পাপা বলে বেরিয়েছি যখন চলো কিছু একটা খাইয়ে নিই। তো এখন বলছে মুন্সিতে যাব, মানে এই ভর দুপুরবেলা 1টার সময় আমরা মুন্সিতে যাচ্ছি কোল্ড কফি খেতে। তো আমি ওকে বলছি চলো না বাড়িতে গিয়ে বানিয়ে নিয়ে খাবো। তো পুচকুর পাপা বলছে বাড়িতে গিয়ে বানাবো আবার কখন, চলো দেখি কেমন হয় খেতে, ওটাই বলছে আর কি। তো পুচকু তো খুশি, আর পুচকু আমি তো বাইরে বেরোলে ওদেরকে একটুখানি খেতে হবে, না খেলে আবার আল্লাহ পাপ দেবে, এরকম ব্যাপার একটা। যাই হোক, তো অনেক দিন পরে এই যে এই ভিতরটা দিয়ে যাচ্ছি ইকো পার্কের আইফেল টাওয়ারের এই দিক দিয়ে। আমি তো খুবই খুশি, আমার তো এই রাস্তাটা দারুণ লাগে সত্যি কথা বলতে। এখন প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে গেছে রাস্তাটায়, তার জন্য আসতে ইচ্ছে করে না। কিন্তু প্রথম যখন হয়েছিল তখন প্রায়ই আসতাম, এসে ওইখানে বসে থাকতাম ওইগুলোতে, ঝিলের ধারে, বেশ ভালো লাগতো একদম। এখনও ভালো লাগবে, তার জন্য নয়, কিন্তু এই ঠাটাই রোদে নয়, রোদ পড়লে তবেই ভালো লাগবে আর কি। তবে এই রাস্তাটা সংরক্ষণ করা থাকে বলে এত সুন্দরভাবে আছে। এমনি যদি পাবলিকের রাস্তা হতো তাহলে হয়তো এতটা সুন্দর থাকতো না। তো যাই হোক চলো এখন যাই। এইদিকে আমি কাণ্ড দেখো, গাড়ি পেয়েছি। তো এখন চলে এসেছি, কেউ নেই দেখেছো, অন্য সময় হলে এখানে সব চা খেতে চলে আসে, মিলে 12টার সময় চা খেতে, চিন্তা করো। আর আজকে কোল্ড কফি খেতে এসেছি, দেখি কেমন হয়। পুচকুর পাপা বলছে চলো ট্রাই করি না, অসুবিধা কিসের। তো এই আর কি। আর এখানে একটা জিনিস দেখলাম, এই পুরো গাছটা একটা জায়গায় কৃষ্ণচূড়া ফুল, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, আর কোথাও কিন্তু নেই। অদ্ভুত লাগতো ব্যাপারটা আমার। এই যে চলে এসেছে, কোনটা গাছ? দুটো কোল্ড কফি। এটা চকলেট, ইয়েস, আইসক্রিম। তা নট ব্যাড, ভালো খেতে। নট ব্যাড, লাইক হরিদানা। কেমন লাগছে? আমি ভালো না, গন্ধ আসছে, তাহলে খেও না, হবে? যাও খাবে। তো আমি তো খেতে চাইছিল না, কারণ হচ্ছে কফির একটা গন্ধ আসছিলো, তো ওইটাও পছন্দ করছিল না, ওই জন্য আর কি বলছিল ভালো খেতে নয়। আর পুচকু আর ওর পাপা নিয়েছে আইসক্রিম ফ্লেভারের, আর আমি নিয়েছি চকলেট ফ্লেভারের, ডার্ক চকলেট। তো দুটোই দারুণ খেতে, বেশ ভালো খেতে হয়েছিল। তো বেশ ফ্রেশ লাগছিল, একটু একটু করে সবাই মিলে খাচ্ছিলাম শেয়ার করে করে। তো আর সত্যি বলতে অনেক দিন পরে, প্রায় 2 মাস পরে এরকমটা হচ্ছে। 2 মাস বলবো না, তার ওই ঈদ রোজাটা গেল, আর এই যে আমিদের শরীর খারাপ, এই সব নিয়ে না, এইসবের মধ্যে থেকে একদম বেরিয়ে গেছিলাম। মনটা একদমই ভালো ছিল না সব মিলে, তার মধ্যে দিদির এই অঘটনটা ঘটে গেল, সব মিলিয়ে আর কি নিজেকে গুছিয়ে উঠতে একটু টাইম লেগে গেল আমার। তো তারপরেও আজকে অনেক দিন পরে এতটা মানে ভালো লাগছে আর কি। আর এখন এদের কাণ্ড দেখো, ওর পাপা খেলা দেখছে, ও দুজনাই দুই পাশে শুয়েছে, শুয়ে পাপার সঙ্গে এসব করছে, খুনসুটি করছে দুইজনে মিলে, আর আমি উপরে শুয়ে আছি। আর সারাটা দুপুর ওইভাবে কাটালাম, যেহেতু গরম, কোথাও যাওয়ার নেই, কিছু নেই। তারপরে এই যে ইনি বললেন একটুখানি টিভি দেখবো, তাই ওকে একটু কিউই কেটে দিয়েছি, তাই কিউই খাচ্ছে আর একটুখানি টিভি দেখছে। আমি ভাবলাম সেই ফাঁকে আমার কিছু কাজ সেরে নিই। কাজ সেরে নিই বলতে গেলে আমার এই শাড়ির ডিব্বাগুলোতে শাড়িগুলো সব এলোমেলোভাবে ছিল, মানে কোনোটা গোছানো ছিল না। যে সিল্কগুলো, ভাবলাম যে সিল্কগুলো আলাদা করি, কটনগুলো আলাদা করি, তারপরে হ্যান্ডলুমগুলো আলাদা করব,
পরবো, এরকম করে করে আর কি সব করব সেটাই ভাবলাম ভেবে, তাই জন্য এই যে সব বের করে নিয়েছি। প্রায় এতগুলো শাড়ি কিন্তু একটাও কোনোদিনও পরি না বা পরা হয়েই ওঠে না, কোথায় পরবো ভাবছি। তো এইভাবে গোছালাম সব। এইদিকে এই ভালো ভালো শাড়ি যেগুলো আছে সিল্ক জাতীয় পিওর সেগুলোই রাখলাম, আর এদিকে সেই নতুন শাড়িটাও রেখেছি ঈদের, যেটা পরা হয়নি আর কি। আর এখন তারপরে এই যে আমি সেই তখন বায়না করছিল যে চাউমিন খাবো চাউমিন খাবো, তো বাইরে আর খাওয়াইনি আমরা। তো পুচকুর পাপা বললো পুচকুকে আর আমিকে রাত্রিবেলা একটু চাউমিন বানিয়ে দেবো বাড়িতেই। তো খুব হালকা করে একদম হাক্কা নুডলস বানিয়ে দিয়েছিল। তো আমি একটু করে খাচ্ছে আর লিখছে, মানে একবার করে ও একা একা খাচ্ছে আর একবার করে লিখছে একটা করে। তো এইসব করছিল, বেশ মজা লাগছিল। আবার এখনও একা একা মোটামুটি খেয়ে নেয় কয়েকটা জিনিস। আর এই যে লিখেছে দেখো, ও স্টার আর স্মাইলির আশাই তাড়াতাড়ি লিখে ফেলে, বুঝেছো। তো প্রায় মোটামুটি লেখা শিখে এসেছে, আমি মানে ধরে ধরে করিয়েছি। কি হলো? হ্যাঁ বলছে, ও পেরেছে? ওকে পড়াচ্ছিলে? আচ্ছা আচ্ছা, ওলে বাবালে, খুব আদর খুব আদর। চলো এবার পড়ে দেখাও আমাকে অগুলো, আঙুল দিয়ে দিয়ে পড়ো। এটা হস্যু, এটা দীর্ঘ, তারপরে হ্যাঁ গুড। নেক্সট নেক্সট পড়ো। বেবিটা ঘুমাবে বলেছে। হ্যাঁ আমি তোকে কোলে নেই, তুই ঘুমা। আচ্ছা ও ঘুমাক, কোনো গল্প না, কোনো গল্প নয়। আচ্ছা বেবিটা ঘুমাক, তুমি ওর ক খটা পড়ে নাও। গুড। এদিকে দেখি পারো কিনা। ত। আর তার সঙ্গে সঙ্গে না বাংলা অক্ষরগুলো চেনাতে শুরু করে দিয়েছি। তো আস্তে আস্তে মোটামুটিও সবই চিনে যাচ্ছে, আর খুবই অল্প অল্প করে পড়াই যাতে ওর মনে থাকে। এই জন্য একসঙ্গে যে অনেকগুলো পড়ায় এমনটা করে পড়ায় না, তাহলে ওরা ভুলে যায়। তো একদিন এক পাতা করে, মানে এক পাতা ধরো 4 দিন পড়ালাম, তারপরে আরেক পাতা 4 দিন পড়ালাম, এরকম করে পড়ালে ওদের মনে থেকে যায়। তো এইভাবে পড়াই আমি। মূর্ধন্য তয়ে তুমি আপন শিকার ধরে, থয়ে খালা ভরে আছে মিঠাই, দয়ে দোয়াত আছে কারিনে, ধয়ে ভাইয়া কাপড় কাছে, দন্ত নয়ে নাপিত ভাইয়া দাঁড়িয়ে আছে, পয়ে পয়। আর সবশেষে একটাই কথা বলবো, অনেকেই বলে যে বাচ্চারা পড়তে চায় না। অবশ্য অনেক বাচ্চারাই মুড হয় না, ইভেন অ্যামিরও এরকমটা হয় যে অনেক দিন মুড হয় না। কিন্তু কি বলতো, মুড না হলেও না রেগুলার মানে প্র্যাকটিস হিসাবেও না 10 মিনিট হিসেবে বসানো উচিত বাচ্চাদের পড়তে। তাহলে ওদের মধ্যে ওই মানে ওই টাইমের ব্যাপারটা থাকবে যে না আমাকে রোজ পড়তে বসতে হবে একটুখানি হলেও, তো ওরা মজা করেই তখন বসে নেয়। তো আমিও সেটাই ফলো করেছি এবং অনেক ফল পেয়েছি এটা থেকে। আমি রোজ পড়তে বসতে চাই এবং ইজিলি বসে পড়ে নেয়। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে দিও। আল্লাহর দোয়ায় সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ঠিক আছে? আসছি।